বৃহস্পতিবারের মধ্যে পুলিশ সদস্যরা কাজে না ফিরলে পলাতক গণ্য হবে, হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। সেনা সহায়তায় স্বাভাবিক হচ্ছে থানার কার্যক্রম। সংখ্যালঘুদের নিরাপত্তা সহ ৮ দফা দাবিতে আজও সারা দেশে বিক্ষোভ। হিন্দু সম্প্রদায়ের উপর সহিংসতার ঘটনায় দুঃখ প্রকাশ স্বরাষ্ট্র উপদেষ্টার। মিয়ানমারের উত্তেজনায় বাংলাদেশে অনুপ্রবেশকারের সময় ড্রোন হামলায় শিশুসহ 2 শতাধিক রোহিঙ্গা নিহত, সীমান্তে বিজেপি টহল জোরদার। এবং সাম্প্রতিক আন্দোলনে পোশাক খাতে লোকসান $2 বিলিয়ন, দাবি বিকেএমই এর। রপ্তানি প্রবৃদ্ধি টেকসইয়ে ব্যবসায়িক পরিবেশ নিশ্চিতের আহ্বান। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 দেশের সংবাদে, সঙ্গে আছে আমি রঞ্জু ইফতেখার। দেখছিলেন বসুন্ধরাটি সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। বৃহস্পতিবারের মধ্যে কোনো পুলিশ সদস্য কাজে যোগ না দিলে পলাতক হিসেবে গণ্য হবে, হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে তিনি বলেন, পুলিশকে যারা হত্যা ও নৃশংসতায় ব্যবহার করেছে সেই হুমকিদাতাদের শাস্তির আওতায় আনা হবে। তিনি বলেন, পুলিশ আর কোনো চাটুকারিতা করতে পারবে না। একই সাথে চাটুকার গণমাধ্যম বন্ধেরও হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহিংসতায় এখন পর্যন্ত নিহত হয়েছেন 42 পুলিশ সদস্য আর আহত হয়েছেন হাজারেরও বেশি। শুধু কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 507 জন। দুপুরে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে স্বরাষ্ট্র উপদেষ্টা আহতদের দেখতে গিয়ে জানান, গণমাধ্যম সঠিক তথ্য তুলে না ধরাতেই এত হতাহত হয়েছে। একই সাথে পুলিশকে যারা হত্যা ও নৃশংসতায় ব্যবহার করেছে সেই হুকুমদাতাদের শাস্তির আওতায় আনার হুঁশিয়ারি দেন তিনি। আমি চেষ্টা করব যে হুকুমদাতা যারা ছিল, দে শুড বি পানিশড, সিভিয়ারলি পানিশড। আমাদের দেশে না পারলে বিদেশে। ছেলে, এটা কোনো কথা হলো না যে আপনি হুকুম দিয়ে ছেলে পেলে মারবেন, জনগণকে মারবেন, চাটুকারি করবেন, আর ক্লোজ দ্যাট মিডিয়া। সেটা আপনার আন্তর্জাতিক হাউকাউ করেন, চিল্লাচিল্লি করেন, যা করেন, আই উইল ডু দ্যাট। আমি আপনাদেরকে প্রমিস করতেছি, যদিও আমার বিষয় না, আমার বিষয়ও বটে, এই মিডিয়া আপনারা সত্যি ঘটনাগুলো তুলে ধরেন। আপনারা সত্যি ঘটনা তুলে ধরেন নাই। এ সময় পুলিশ প্রধান বলেন, পুলিশের মধ্যে ভীতি কাজ করায় তারা কাজে ফিরতে চাইছেন না। তবে উপদেষ্টা জানান, 7 দিনের মধ্যে কেউ কাজে যোগ না দিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই পর্যন্ত আমাদের কাছে টোটাল 42 জন পুলিশ সদস্য, বিভিন্ন র্যাঙ্কের, এর মধ্যে ইন্সপেক্টর 3 জন আছে, আর বিভিন্ন র্যাঙ্কের আছে। টোটাল 42 জন পুলিশ সদস্য নিহত হয়েছে। যে পুলিশ সদস্যরা যদি না আসেন, আমরা ধরে নেব দে আর ডেজার্টার। এবং আমার কাছে অনেক মেকানিজম আছে, উইদিন 7 ডেজ আপনি দেখবেন যে এই ট্রেইনড ম্যান পাওয়ার পুলিশে চলে আসছে। এই ডেট মধ্যে যদি জয়েন না করে, দে উইল বি ডেজার্টার। ডিএমপির 50 থানার মধ্যে 45টির কাজ শুরু করার কথা বলা হলেও বাস্তবতা ভিন্ন। পুলিশ সদস্য কম থাকায় থানায় আনসার ও সেনাবাহিনীর সদস্যরা সহযোগিতা করছেন। রাজধানীতে নেই ট্রাফিক পুলিশও। এমন বাস্তবতায় ট্রাফিকের দায়িত্ব পালনকারী শিক্ষার্থীদের অভিজ্ঞতা সনদ দেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। মাসুদ আলাবনী, নিউজ 24, ঢাকা। সারা দেশে সেনা সহায়তায় স্বাভাবিক হতে শুরু করেছে থানার কার্যক্রম। তবে অধিকাংশ থানা চালু হলেও পুলিশ সদস্যদের আতঙ্ক পুরোপুরি কাটেনি। শুরু হয়নি টহল কার্যক্রম। আস্থা সংকটের কারণে স্বাভাবিক কাজে ফেরা কঠিন হয়ে পড়েছে বলছেন তারা। 11 দফা দাবি বাস্তবায়ন সহ মানুষের সহযোগিতা কামনা করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সারা দেশে সেনাবাহিনীর সহায়তায় কাজে ফিরেছে পুলিশ বাহিনী। বরিশালে স্বাভাবিক হতে শুরু করেছে থানার কার্যক্রম। তবে শঙ্কা দূর হয়নি। থানাগুলোতে সাদা পোশাকে অবস্থান করছেন পুলিশ সদস্যরা। স্বাভাবিকভাবে কাজে যোগ দিতে সবার সহযোগিতা প্রয়োজন বলে মনে করছেন তারা। এখনো আমাদের পুলিশের ভিতরে যে আতঙ্ক বিরাজ করছে, আমাদের বাইরে পুরোপুরি নিরাপত্তা নিশ্চিত না হলে আমরা বাইরে বের হতে একটু বিব্রত বোধ করি।
চট্টগ্রামে কোতোয়ালি থানা সহ সব থানার কার্যক্রম সচল হতে শুরু করেছে। পোশাকধারী কোনো পুলিশ দেখা না গেলেও সিভিলে কাজ করছেন তারা। সীমিত পরিসরে চলে তাদের সেবা কার্যক্রম। রাজশাহীতে সেনা সহায়তায় স্বাভাবিক হতে শুরু করেছে থানার কার্যক্রম। থানাগুলোতে যোগ দিয়েছেন অধিকাংশ পুলিশ সদস্য। আনুষঙ্গিক যে লজিস্টিক সাপোর্টগুলো, সেই লজিস্টিক সাপোর্টগুলো আমরা যদি পেয়ে থাকি, আমরা থানার কার্যক্রম শুরু করতে পারবো। সিলেট মেট্রোপলিটন পুলিশের 6টি থানায় স্বল্প পরিসরে কার্যক্রম শুরু হয়েছে। পুলিশ ফাঁড়ি পরিদর্শন করেছেন এসএমপি কমিশনার জাকির হোসেন খান। যারা অস্ত্রগুলো নিয়েছেন, অস্ত্রগুলো দয়া করে জমা দিয়ে দেন, কারণ এই অস্ত্র জনগণের জন্য, এই অস্ত্র রাষ্ট্রের অস্ত্র, এই অস্ত্র সরকারের অস্ত্র। পুলিশ জনগণের আপনার নিরাপত্তার জন্য এই অস্ত্র ব্যবহার করে। এদিকে নারায়ণগঞ্জে 7টি থানার কার্যক্রম শুরু হয়েছে। সেনাবাহিনী ও আনসার মোতায়েন করা হয়েছে। জালকাঠিতে কাজে ফিরতে পুলিশের সাথে মত বিনিময় করেছেন রোভার স্কাউটস নেতৃবৃন্দ। চাঁদাবাজ, দখলদার এবং যারা এই দেশে নৈরাজ্য সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে আমরা ছাত্র এবং পুলিশ মিলে একসাথে কাজ করব, এই কথাটাই আজকে আমরা পুলিশ বাহিনীকে বলেছি। স্বাভাবিকভাবে কাজে ফিরতে সবার সহযোগিতা চান পুলিশ সদস্যরা। অন্যদিকে দেশে শৃঙ্খলা ফেরাতে পুলিশ বাহিনীকে দ্রুত কাজে যোগ দেওয়া উচিত বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সাইন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। শপথের 2 দিন পর সচিবালয়ে কাজে যোগ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাগণ। এ সময় নিজ নিজ মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের সাথে বৈঠক করেন তারা। সভায় অন্তর্বর্তীকালীন সরকারের ডাক ও আইসিটি উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, কথায় কথায় ইন্টারনেট বন্ধ করা চলবে না। ইন্টারনেট শাটডাউনের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিতে কাজ করার অঙ্গীকার করেন পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। স্থানীয় সরকারের উপদেষ্টা এএফ হাসান আরিফ বলেন, স্থানীয় সরকার বিভাগে দুর্নীতির প্রবণতা বেশি, তাই কোনো প্রকার দুর্নীতি যাতে না হয় সেদিকে কড়া দৃষ্টি থাকবে। ইন্টারনেট বন্ধ বলেন বা সেটাকে সীমিত পর্যায়ে নিয়ে আসা, এই মানবাধিকার বিষয়টাকে মাথায় রেখেই করতে হবে, যাতে কারো মানবাধিকার লঙ্ঘিত না হয় এবং তথ্যের অবাধ প্রবাহ থাকে, যাতে সাংবাদিক সহ শুরু করে সবাই সেই সত্যটি জানতে পারে। তবে আমি আজকে চেষ্টা করব প্রথম দিনই যে গত আন্দোলনে যে ডিজিটাল ক্র্যাকডাউন আমরা বলেছি ইন্টারনেট বন্ধ করে, তার তদন্তের জন্য আজকে আমি ব্যবস্থা নেব যে কেন এই ঘটনাটি ঘটেছিল এবং কারা সেটার সাথে জড়িত ছিল। ভিন্ন কোনো কাজের দায়িত্বপ্রাপ্ত হইনি। যে কাজটি আমি আগে করতাম সেই কাজটিরই দায়িত্ব আমাকে দেয়া হয়েছে। পরিবেশ মন্ত্রণালয় এবং পরিবেশ মন্ত্রণালয়ের অধীনে পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে যতগুলো বিভাগ আছে তারা যেন পরিবেশ ন্যায় বিচারটাকে তাদের দর্শন হিসাবে গ্রহণ করে এবং সেভাবে তাদের কর্মপরিকল্পনাকে সাজায়। সেটা এই অবস্থানে থেকে আমি চেষ্টা করব যতটুকু সম্ভব আপনাদেরকে সকলকে সাথে নিয়ে একটা নেতৃত্ব দিতে। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। গণঅভ্যুত্থানের পর অনেক জায়গায় সংখ্যালঘুদের ওপর হামলা, সহিংসতার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এদিকে সংখ্যালঘুদের নিরাপত্তা ও 8 দফা দাবিতে আজও রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ করেছে হিন্দু সম্প্রদায়। সংখ্যালঘুদের নিরাপত্তা ও 8 দফা দাবিতে শাহবাগে বিক্ষোভ করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। রোববার বেলা 3:30 থেকে সন্ধ্যা পর্যন্ত শাহবাগ মোড়ে এই বিক্ষোভ করেন তারা। 8টা দাবি আছে, 8টা দাবি না মানা পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আমাদের দাবি আমরা কিছু হলে হিন্দু গোপরে অত্যাচার, মন্দির ভাঙে, বাড়িঘর লুটপাট করে। বগুড়া শহরের বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে সাতমাথায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ ও সনাতনী জাগরণ মঞ্চের ব্যানারে সমাবেশ অনুষ্ঠিত হয়। আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় হিন্দুদের উপরে বিভিন্নভাবে অত্যাচার হচ্ছে এবং আক্রমণ হচ্ছে। আমাদের জান মাল, মা বোন, আমাদের ব্যবসা প্রতিষ্ঠান, আজকে সমগ্র বাংলাদেশে হামলা। লালমনিরহাটে মহাসড়ক অবরোধ করে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ করেছে হিন্দু সম্প্রদায়ের লোকজন। পাবনায় বিভিন্ন উপজেলা থেকে সনাতন সম্প্রদায়ের শত শত মানুষ শহরের শহীদ চত্বরে সমাবেশে মিলিত হয়।
বাড়িতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, জমি দখল, নির্যাতন ও মন্দির ভাঙচুরের প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ সমাবেশ করেছেন হিন্দু সম্প্রদায়ের নেতারা। গোপালগঞ্জের কোটালীপাড়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নারী পুরুষ বিভিন্ন ধরনের ব্যানার, ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশগ্রহণ করেন। নিরাপত্তার দাবিতে ঝিনাইদহের মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিজিবির সার্বক্ষণিক টহলে স্বস্তি ফিরেছে সনাতন ধর্মাবলম্বীদের। এদিকে সারা দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন। বিদ্যমান পরিস্থিতিতে সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে দাঁড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই ঘরটা হবে আমাদের স্টাডি রুম, কিন্তু দেয়ালের একটা স্টাইলিশ গর্জিয়াস লুক দরকার। ডোন্ট ওয়ারি, রেইনবো ফেদার সিল্ক মেটালিক ফিনিশ আছে না? রেইনবো ফেদার সিল্ক মেটালিকের স্পেশাল অ্যাক্রিলিক ইমালশন দেয়ালকে দেয় সিল্কি স্মুথ ফিনিশ, আর স্পেশাল পার্ল পিগমেন্টস নিশ্চিত করে বিউটিফুল মেটালিক গ্লিটার এফেক্ট। দেয়ালকে দিতে স্টাইলিশ গ্লো আছে ফেদার সিল্ক মেটালিক বাই রেইনবো। রেইনবো পেইন্টস, দ্য কালার অফ জয়। মিয়ানমার থেকে বাংলাদেশে পালানোর চেষ্টাকালে রোহিঙ্গা নাগরিকদের উপর ড্রোন হামলায় অন্তত 200 নাগরিক নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা আরাকান আর্মিকে এই হামলার জন্য দায়ী করেছেন। সংঘাত থেকে বাঁচতে সীমান্তে ছুটছে বহু রোহিঙ্গা। এর মধ্যে কয়েক দফায় বাংলাদেশে প্রবেশের চেষ্টা চালালে তাদের ফেরত দিয়েছে বিজিবি। গত 3 দিনে টেকনাফের নাফ নদ ও সমুদ্র সৈকতে শিশুসহ 44 জন রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার হয়েছে। চলমান অবস্থায় সীমান্তে টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। দিন পর্যন্ত খাবার থাকে গার্ডেন ফ্রেশ। ভালো থাকুন আপনিও। কনকা ফ্রিজ। কনকায় দীর্ঘদিন পর্যন্ত খাবার থাকে গার্ডেন ফ্রেশ। ভালো থাকুন আপনিও। কনকা ফ্রিজ। নিউজ 24 দেশের সংবাদে নিচ্ছে একটা বিরতি, ফিরছে আরো সংবাদ নিয়ে, সাথে থাকুন। স্বাগত। আরেকবার দেখছেন নিউজ 24 দেশের সংবাদ। শরীয়তপুর বিসিক শিল্পনগরী ও শহরের 11টি বেকারিতে অভিযান চালিয়েছে শিক্ষার্থীরা। দুপুরে ওই বেকারিগুলোতে অভিযানের সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করতে দেখেন শিক্ষার্থীরা। পরে প্রতিটি বেকারির মালিকপক্ষ ও কর্মচারীদের অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করতে বিরত থাকতে সচেতন করেন তারা। এছাড়া মাস্ক পরিধান করে যেন খাদ্য উৎপাদন করেন এই ব্যাপারেও সচেতন করা হয়। শিক্ষার্থীরা জানান তাদের নির্দেশ অমান্য করলে পরবর্তীতে মালিক পক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাবনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলনে 2 গ্রুপের বাকবিতণ্ডায় সংবাদ সম্মেলন বন্ধ হয়ে যায়। দুপুরে পাবনা প্রেস ক্লাবে এই ঘটনা ঘটে। সংবাদ সম্মেলন শুরুর আগেই উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে 2 গ্রুপের বাকবিতণ্ডা হয়। পরে বরকতুল্লাহ ফাহাদ নামে একজন সমন্বয়ক কথা বলতে শুরু করলে প্রধান সমন্বয়ক হয়ে কে বক্তব্য দেবেন এ নিয়ে 2 গ্রুপের শিক্ষার্থীদের মধ্যে বাকবিতণ্ডা চরমে উঠে যায়। ফলে সংবাদ সম্মেলন না করেই মঞ্চে উপবিষ্ট সহ অন্যরা প্রেস ক্লাব ত্যাগ করেন। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে একই পরিবারের 2 জন ও আব্দুল আলিম নামে আরও একজনের মৃত্যু হয়েছে। দুপুরে জেলার রানীশঙ্কল ও হরিপুর উপজেলায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় দুপুরে মেরিনা বেগম ও তার মেয়ে সাথী আক্তার ধান খেতে নিরানি শেষে বাড়ি ফেরার পথে হঠাৎ বজ্রপাত পড়ে ঘটনাস্থলেই মারা যান তারা। অপরদিকে বজ্রপাতে হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নে অপর একজনের মৃত্যু হয়। পাপরিকা আর মেক্সিকান মশলার মাইন্ড ব্লাস্টিং ফ্লেভারের ডিটোস। পার্টি হবে জোস যদি থাকে ডিটোস। দর্শক, এবার যেতে চাই আমাদের চট্টগ্রাম স্টুডিওতে। সেখানে চট্টগ্রামের খবর নিয়ে অপেক্ষায় আছেন সহকর্মী শেখ জায়েদ। শেখ জায়েদ, চট্টগ্রামের কি কি খবর আছে আপনার কাছে? রঞ্জু, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রামের সংবাদে বেশ কিছু সংবাদ আছে যেগুলো আমরা দর্শকদেরকে জানাতে চাই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে
বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা করেছে শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে তাদের উপর অত্যাচার নির্যাতন হয়েছে এমন দাবি তুলে, এবং সেগুলোর সময় তিনি নীরব ছিলেন এমন কথা বলা হচ্ছে। এছাড়া চট্টগ্রামে থানাগুলোর কার্যক্রম শুরু হয়েছে, আজও ট্রাফিকের দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা। এরকম অনেক খবর আছে, খবরগুলো জানাবো, তার আগে একটা বিরতি নিচ্ছি। দর্শক, ফিরছি একটু পর, সাথে থাকুন। নুডলস খান না? বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন চট্টগ্রামের সংবাদ। পদত্যাগ না করায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আবু তাহেরকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ শেষে মিছিল নিয়ে রেজিস্ট্রার ভবনের সামনে যে তারা এই দাবি জানান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন নিজেদেরকে টিকিয়ে রাখার জন্য ছাত্র রাজনীতি বহাল এবং হলগুলো একটি পক্ষের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র করছে। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ক্যাম্পাসের ছাত্রদের উপর ছাত্রলীগের বারবার হামলা, গভীর রাতে ছাত্রীদের পিটিয়ে হল থেকে বের করে দেওয়ার সময় হামলাকারীদের মদদ দিয়েছে বর্তমান প্রশাসন। অবিলম্বে তাদের পদত্যাগ চান শিক্ষার্থীরা। গত 9 আগস্ট থেকে শুরু করে টানা 3 দিন ধরে চলছে এই আন্দোলন। এই বিসি থাকলে আমরা ক্যাম্পাসে ক্লাস করব না। এই বিসি যতদিন পদত্যাগ না করবে আমাদের আন্দোলন চলমান থাকবে। আমরা এখনো শান্তিতে ঘুমাতে পারি না, কারণ আমরা নির্লজ্জ বিসিকে চাই না। সরকারের গুণগান গাচ্ছিল, সরকারের দালালি করছিল, এই দালাল বিসিকে আমরা চাই না। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। চট্টগ্রামের রেলওয়ে নিরাপত্তা বাহিনীকে বেসামরিক শৃঙ্খলা বাহিনী হিসাবে মর্যাদা দেয়া সহ 11 দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। রোববার রেল স্টেশনে এই সংবাদ সম্মেলন করা হয়। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মস্থলে ফিরবেন না বলে হুঁশিয়ারি দেন তারা। এছাড়া রেলওয়ের দুর্নীতি ও বিভিন্ন অনিয়মের বিচার দাবি করেন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। সারা দেশের ন্যায় আজও চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন আমাদের সহকর্মীরা। আমি আছি এখন রাঙামাটির বনরূপা শহরে। বনরূপার যে প্রাণকেন্দ্র, এই প্রাণকেন্দ্রের মূল এলাকায় আছি। এটি হচ্ছে রাঙামাটির বাণিজ্যিক একটি এলাকা। এখানে সবসময় হচ্ছে গাড়ির যানজট লেগেই থাকে। ছাত্র আন্দোলনের পর ছাত্ররাই কিন্তু এই সড়কে শৃঙ্খলা নিয়ে এসেছে। এখন আমরা দেখতে পাচ্ছি অনেক ছাত্ররাই সড়কে কাজ করছে, তাদের সাথে আনসার সদস্য আছেন 2 জন, এবং সকাল থেকে আমরা দেখছি ওরা বিভিন্ন যানবাহনগুলোকে শৃঙ্খলায় নিয়ে আসার কাজ করছে। একই সাথে যারা হেলমেট ছাড়া গাড়ি চালাচ্ছে, মোটরসাইকেল চালাচ্ছে, তাদেরকেও তারা পরামর্শ দিচ্ছে যাতে হেলমেট দিয়ে তারা যেন মোটরসাইকেল চালায়, একটা শৃঙ্খলা যেন থাকে। এভাবে অনেক শিক্ষার্থী আছে যারা এই সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পেরে আনন্দিত, এবং এই রাঙামাটিকে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে যারা অবদান রাখছে তাদেরকে সহযোগিতা করার জন্য সাধারণ স্থানীয় বাসিন্দাদের থেকে তারা কিন্তু সহযোগিতা চেয়েছেন। তো রাঙামাটি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। যে দীর্ঘদিন আন্দোলনের পর তারা দীর্ঘ প্রতিক্রিয়া পর যে তারা সাফল্য পেয়েছে, তার প্রতিক্রিয়া পার্বতী জেলা বান্দরবান প্রশাসন, পুলিশ প্রশাসন কিন্তু রাস্তা থেকে একদম দাঁড়িয়ে বললে চলে। তার পরবর্তীতে দীর্ঘ 3 দিন যাবৎ আজ আমরা দেখতে পাচ্ছি ট্রাফিকের যে আইন শৃঙ্খলার দায়িত্ব পালন করছে পুলিশ না থাকার কারণে ফায়ার সার্ভিস, আনসার, স্কাউট এবং ছাত্ররা যারা দায়িত্ব রয়েছে তারা পালন করছে বলে আমাদেরকে জানিয়েছেন। তারা শুধু বান্দরবান সদর নয়, 7 উপজেলায় তারা নিয়মিত তারা এই দায়িত্ব পালন করেছে। পাশাপাশি তারা বাজার নিয়ন্ত্রণ এবং ট্রাফিকের যে গাড়ির যে নিয়ন্ত্রণ, যে আইন শৃঙ্খলা যারা অবহিত না হয় তার জন্য তারা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে আমরা দেখতে পাচ্ছি। আরেকটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি, পার্বতী জেলা বান্দরবানে কিন্তু দীর্ঘদিন যাবৎ পর্যটক না আসা কিন্তু এক ধরনের একটা অনিশ্চয় সৃষ্টি হয়েছে। একটাই দাবি পার্বত্য অঞ্চলে মানুষদের দ্রুত যেন পার্বত্য অঞ্চলে টুরিস্টদের জন্য খুলে দেওয়া হয়। আরেকটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি যে পার্বত্য জেলা বান্দরবানে যে আইন শৃঙ্খলার দায়িত্ব পালন করছে স্টুডেন্টরা, পাশাপাশি আনসার, ফায়ার সার্ভিস, স্কাউট সবাই মিলে একত্রিত হয়ে তারা এই আইন শৃঙ্খলার দায়িত্ব পালন করছে বলে আমাদেরকে জানিয়েছিলেন।
চট্টগ্রামের সব পোশাক কারখানা খোলায় গতি ফিরেছে গার্মেন্টস শিল্পে। বেতন নিয়ে অনিশ্চয়তা কেটেছে শ্রমিকদেরও। রপ্তানির জটিলতা কমাতে অর্থাৎ রপ্তানি বাড়াতে বন্দর ও কাস্টমস কেন্দ্রিক যেসব জটিলতা রয়েছে এগুলোর নিরসনের দাবি জানিয়েছেন বিজিএমইএ নেতারা। নয়ন বড়ুয়া জয়ের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রতন দাস। দেশের অর্থনীতি সচল রাখা আর রপ্তানি আয়ের সবচেয়ে বড় নির্ভরতা তৈরি পোশাক শিল্প, যা থমকে গিয়েছিল সাম্প্রতিক আন্দোলনে। তবে শেখ হাসিনা সরকার শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে বিদেশে পালিয়ে যাওয়ার পরই ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে বন্দর নগরী চট্টগ্রামের ব্যবসা বাণিজ্য। মঙ্গলবার থেকে আবারও সচল হয়ে উঠেছে পোশাক কারখানার চাকা। এক নতুন বাংলাদেশের এই অভিযাত্রায় আধার কেটে আবারও আলোর মুখ দেখছেন উদ্যোক্তারা। ল অ্যান্ড অর্ডার একটু খারাপের দিকে, আশা করি আমাদের যেই আইন শৃঙ্খলার যেই অবনতি হয়েছে, আতঙ্কের মধ্যে আছি, সেটা কাটিয়ে উঠবে। প্রতিবন্ধকতাগুলোকে ওরা দরকার হলে আইনের মাধ্যমে হোক বা যে সরকারের যে প্রসেসে হবে হোক, সেগুলোকে বন্ধ করে আমরা যাতে অর্থনীতিটাকে যাতে সচল রাখতে পারি। চট্টগ্রামে শতভাগ পোশাক কারখানা চালু হওয়ায় বেতন নিয়ে দুশ্চিন্তা কেটেছে শ্রমিকদের। 3-4 দিন আগে গার্মেন্টস বন্ধ ছিল, খুব দুশ্চিন্তায় ছিলাম যে কখন স্যালারি পাবো কিনা। সুস্থভাবে আমরা কাজ করতেছি, আমাদেরকে ভালো লাগতেছে। পোশাক খাতে রপ্তানি বাড়াতে কাস্টমস ও বন্দর কেন্দ্রিক নানা জটিলতা নিরসনের তাগিদ বিজিএমইএ নেতাদের। অলরেডি আমাদের উৎপাদন অনেক দিন পিছিয়ে আছে, সেটা আমাদেরকে যে কোনোভাবে এটা পুষিয়ে নিতে হবে। বিজিএমইএ নেতারা বলছেন, অর্ডার হারানোর ঝুঁকিতে পড়ছে এই খাতের অনেক প্রতিষ্ঠান। পাশাপাশি আছে পুরনো অর্ডার বাতিল হওয়ার শঙ্কাও। প্রতিযোগিতা সক্ষমতা ফেরাতে নতুন সরকার সমন্বিতভাবে কাজ করবে এমন প্রত্যাশা উদ্যোক্তাদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। উৎকণ্ঠা কাটিয়ে স্বস্তি ফিরছে কক্সবাজারের পর্যটন শিল্পে। খুলেছে দোকানপাট, সাগর জলে গা ভাসাতে আসছেন পর্যটকরাও। ব্যবসায়ীরা বলছেন, গত এক মাসে তাদের ক্ষতি কোটি টাকা। সিয়াম সোহেলের তথ্য ও মোহাম্মদ ইউনুসের ছবিতে ডেস্ক রিপোর্ট। শঙ্কা কাটিয়ে জনজীবনে ফিরছে স্বস্তি। ফের স্বাভাবিক হয়ে উঠছে পর্যটন শহর কক্সবাজার। খুলেছে দোকানপাট, ধীরে ধীরে গতি ফিরেছে ব্যবসা বাণিজ্যেও। আবারও সাগর জলে গা ভাসাতে আসছেন পর্যটকরা। সমুদ্র সৈকতের কলাতলি, সুগন্ধা ও লাবণী পয়েন্টে বেড়েছে পর্যটকের ভিড়। বুকিং হতে শুরু করেছে হোটেল মোটেলও। কাজে ফিরছেন কর্মীরাও। অনেক অনিশ্চয়তা নিয়ে এসেছিলাম, কিন্তু আসার পরে আমাদের ধারণাটা চেঞ্জ হয়ে গেছে। এখানে যথেষ্ট সিকিউর আছে, আলহামদুলিল্লাহ সবকিছু আন্ডার কন্ট্রোলে আছে। ভালো লাগতেছে, আনন্দ লাগতেছে, আর মানুষ সংখ্যা অনেক কম। কক্সবাজার সমুদ্র সৈকতে এসে খুবই ভালো লাগছে, যদিও এখানে পর্যটকের সংখ্যা খুবই কম। ব্যবসায়ীদের দাবি, গত এক মাসে তাদের ক্ষতি দাঁড়িয়েছে কোটি টাকা। পর্যটকরা ফের আসা শুরু করায় ধীরে ধীরে স্বস্তি ফিরছে। কয়েক দিনের মধ্যে পুরোপুরি চাঙ্গা হবে পর্যটন শিল্প, এমন প্রত্যাশা ব্যবসায়ীদের। মানুষ ছিল না, আমরা আর্থিকভাবে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। কক্সবাজারও ছাত্র নিরাপত্তা দিচ্ছে, সেনাবাহিনীর পাশাপাশি সহায়তা করতেছে, আপনারা আসতে পারবেন। যেহেতু ওনাদের সাথে আমরা ব্যবসা করি, ওনারা আসলে আমরা 2 টাকা কামাই, আর ওনারা না আসলে আমরা সারাদিন কেন এমনি বসে থাকি। যে টুরিস্ট আসবে তাদেরকে বলতে চাই, আপনারা নির্ভয়ে কক্সবাজার বেড়াতে আসুন, কক্সবাজারকে উপভোগ করুন। সাধারণ মানুষের পাশাপাশি পর্যটকদের কথা মাথায় রেখে কাজ করছে সেনাবাহিনী। বলছে, শুধু কক্সবাজার নয়, বাংলাদেশের সম্পদ পর্যটন খাত। আমাদের মূল উদ্দেশ্য যেটা হচ্ছে নিরাপত্তা তো আমরা নিশ্চিত করছি, আমাদের নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমার নিয়মিত টহল চলছে। এটার জন্য যা যা করণীয় দরকার আমরা সেনাবাহিনী করব। সেনাবাহিনীর উদ্যোগে স্বাভাবিক গতি ফিরবে কক্সবাজারের পর্যটন শিল্প, প্রত্যাশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই ছিল চট্টগ্রামের সংবাদের আজকের আয়োজন। এখন সাথে থাকায় ধন্যবাদ সবাইকে। ফিরছি ঢাকা স্টুডিওতে রঞ্জিত ইফতেখারের কাছে। শেখ জায়েদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, নিউজ 24 দেশের সংবাদ নিচ্ছে আরেকটা বিরতি। ফিরছে একটু পর, সাথে থাকুন। আজকাল তোমার স্বাগত আরেকবার নিউজ 24 দেশের সংবাদে। নোয়াখালী 6 আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীকে তার স্ত্রী আয়েশা আলী ও ছেলে সহ আটক করেছে নৌবাহিনীর সদস্যরা। দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নৌবাহিনী হাতিয়ার কন্টিনজেন্ট কমান্ডার মুশফিকুর রহমান। তিনি বলেন, হাতিয়ার আইন শৃঙ্খলা এবং সার্বিক শান্তি বজায় রাখার জন্য মোহাম্মদ আলীকে আটক করা হয়েছে।
তবে তার স্ত্রী ও ছেলেকে নৌবাহিনীর হেফাজতে নেওয়া হয়নি। এর আগে শনিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ওছখালীর নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়। স্থানীয়দের অভিযোগ, গত ১৬ বছর নিজের নির্বাচনী এলাকায় আওয়ামী লীগের নাম ভাঙিয়ে তার একক নিয়ন্ত্রণে হাতিয়া হয়ে ওঠে অনিয়ম ও নৈরাজ্যের স্বর্গরাজ্য। লক্ষ্মীপুরে সরকারি কলেজ অধ্যক্ষ মাহবুবুল করিমের পদত্যাগ দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। বেলা ১১টার দিকে কলেজের প্রশাসনিক ভবনের সামনে এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। আন্দোলনকারীদের অভিযোগ, কলেজ অধ্যক্ষ সরাসরি আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন, তাই ছাত্রলীগ ছাড়া অন্য কোনো ছাত্র সংগঠনকে গুরুত্ব দেননি। এছাড়া এই অধ্যক্ষের বিরুদ্ধে বিএনসিসি, স্কাউট, রেড ক্রিসেন্ট সহ কলেজের বিভিন্ন উন্নয়ন খাতের টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে। তাই অবিলম্বে অধ্যক্ষ মাহবুবুল করিমের পদত্যাগের দাবি জানান তারা। পঞ্চগড়ে চা শিল্পের সংস্কারে মাঠে নেমেছেন শিক্ষার্থীরা। মালিকপক্ষের সাথে মত বিনিময় শেষে চা পাতার মূল্য নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা। এ সময় চাষিরা জানান, সিন্ডিকেটে জিম্মি তারা। এই ছিল নিউজ 24 দেশের সংবাদে। আর সংবাদ বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।